হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি ক্রিয়েশন। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে তোমাদের জন্য দই কাতলার রেসিপি তুলে ধরেছি। দেখো তোমরা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো রেসিপিটা নিয়ে দুটো কথা বলা যাক। তো প্রথমে মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর দেখলেই তো প্রথমে আমার কী কী উপকরণগুলো লেগেছিলো। তো মাছগুলো জলদি মাখিয়ে নিলাম, সাথে 3টে চিংড়ি মাছও ছিল। ভালো লাগে খেতে, তাই দিয়ে দিয়েছিলাম দই কাতলার মধ্যে। তো ভালো করে আমি না একটু লঙ্কার গুঁড়ো দিই মাছ ভাজার সময়, ভালো লাগে খেতে। নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। ম্যারিনেট করতে করতে দেখতেই পাচ্ছ করছি ম্যারিনেট ভালো করে। এবারে তারপরে বাদবাকি যে মশলাগুলো আছে সেইগুলো হচ্ছে তোমার পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, তারপরে তোমার আদা রসুন আমি ভালো করে দিয়ে ওগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছিলাম। আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম বলে পরে আবার দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। মশলাটা হয়ে যাওয়ার পরে কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো ভাজতে ভাজতে দেখো ভালো করে লাল করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটু পেঁয়াজ বাটা, তখন গোটা পেঁয়াজ দিয়েছিলাম, তার সাথে এবারে তেলের মধ্যে একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, যে মশলাটা তোমাদের দেখালাম না মিক্সারে করলাম, ওইগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেখো দিচ্ছি। মশলাটা ওইদিকে ভালো ফুটছে। তো এই যে হলুদ দিলাম, দিয়ে ভালো করে এই মশলাগুলো ভালো করে ম্যারিনেট করব। এগুলো একটু ভালো করে কষবে। এই যে দিলাম, দিয়ে এই যে ম্যারিনেট হচ্ছে দেখো ভালো করে। এটা একটু যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ একটু ভালো করে ম্যারিনেট হবে। আরেকটা কথা বন্ধুরা, আমি না দই কাতলা করার সময় দইটাকে না অন্য জায়গায় নিয়ে একটু ফাটিয়ে নিই। তো সেই সময় আমার একটু সময়টা কম ছিল বলে ওই জন্য ফাটানোটা আগে থেকে হয়নি। তো আমি কি করলাম, একটু 1 চামচ মতো টক দই ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো ওটা ম্যারিনেট করছি। ওটা যদি আগে থেকে ম্যারিনেট করে রাখতাম তো জিনিসটা আরও সুন্দর হতো। তো যাই হোক, দিয়ে দিলাম চটজলদি করার জন্য। দেখো মাছটা ভালো করে ফুটে এসে তেলটা হালকা ছেড়ে গেছে। তো সামান্য একটু জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। নেওয়ার পর এই যে মাছগুলো দিলাম, দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো টকবক করে ফুটছে দেখো দেখো ঝোল যত ভালো করে ফুটবে আমি না একটু ঝোল ফোটার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিই, যাতে ভালো করে তেল ঝাল মশলাটা মাছের মধ্যে আগে ভালো করে ঢোকে। আমি অনেক আগে থেকেই দিয়ে দিই, যাতে একটু বেশিক্ষণ মাছটা ফোটে নরম হয়। ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম মাছের মধ্যে। তো সাথে সাথে ওইগুলো দিতে দিতে অন্য কাজ করছিলাম, তাই সাইড হয়ে গেছিলো ক্যামেরাটা। তো যাই হোক, এই যে ফুটছে মাছগুলো দেখো, ফুটতে ফুটতে এই যে আমার রেডি দই কাতলা। ভালো এসছে না কালারটা? এবার একটা কথা বলি, আমার এতটাই এই জিনিসটা খেতে ভালো লাগে দই কাতলাটা, তো না আমি খেতে খেতে বসে পড়েছিলাম। তারপরে ভাবলাম না, লাস্টে জিনিসটা কীরকম হলো তোমাদের সাথে শেয়ার করব না। তো এই দেখো, যাই হোক, ভালো থেকো সুস্থ থেকো,